منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم علماء کرام মাদ্রাসার তলাবায়ে আজিজ সম্মানীয় দিনদার ইমানদার ভাইয়েরা সম্মানীয় পর্দানশীনা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদেরকে মাদ্রাসার ডাকে মাদ্রাসার বাৎসরিক জলসায় হাফিজে কোরআনদের মাথায় পাগড়ি দেয়া উপলক্ষে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই একবার মন ভরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মস্ত বড় নিয়ামত। পাশাপাশি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর হাবিবের উপর, যিনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, যার শানে একবার দরুদ পড়লে 10 বার রহমত নাজিল হয়। আল্লাহর সেই হাবিবকে স্মরণ করি সকলেই একবার মন ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজরিন, আলোচনা দীর্ঘায়িত হবে না ইনশাআল্লাহ। উদ্দেশ্য ছিল হাফিজে কোরআনদের মাথায় পাগড়ি দেয়া, পর্ব শেষ হয়ে গেছে। হাফিজে কোরআন কারা, মাদ্রাসা কি, মাদ্রাসার প্রয়োজনীয়তা কতটা, এ বিষয়ে ইতিপূর্বে আমরা বেশ কিছু কথা শুনেছি। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত পড়েছি, ছোট্ট একটি আয়াত, আর লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস রেখেছি। আয়াতের তর্জমা করি, হাদিসের মানেটা আপনাদের কাছে রাখি, তারপরে সংক্ষিপ্ত কথা আলোচনা করে ইনশাআল্লাহ দোয়া করে দেব। কোরআন মাজিদে সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর আমি আল্লাহ কোরআন মাজিদ হেফাজতের দায়িত্বভার গ্রহণ করেছি। মাইকম্যান আওয়াজটা ঠিক করুন, আগে ঠিক ছিল। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর নিশ্চয়ই কোরআন হেফাজতের আমি আল্লাহ গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করছি, যে জিনিসের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, সেই জিনিসটাকে কেউ কোনোদিন নষ্ট করতে পারবে? সম্ভব নয়। কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ, অতএব পৃথিবীর কোনো শক্তি কোরআন নষ্ট করতে পারবে না। এর পাশাপাশি বলছি, কোরআন হেফাজত হয় কোথায়? এই মাদ্রাসা মনিরউদ্দিন ইসলামিক মিশনের মতো মাদ্রাসাগুলোতে কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ, তাহলে কোরআন হেফাজতের কারখানা হেফাজত করবেন কে? সহজ উত্তর, কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ, তাহলে কোরআন হেফাজতের মার্কাজের হেফাজত করবেনও আল্লাহ। সুতরাং পৃথিবীর কোনো সরকার বা ইসলাম বিদ্বেষী কোনো শক্তি যদি মাদ্রাসা বন্ধ করতে চায়,
কোরআন বিলুপ্ত করতে চায়, কোরআনের বিন্দু বিসর্গয় পরিবর্তন আনতে চায়, কখনোই সেটা সম্ভব নয়। তবে হ্যাঁ, তারা কানুন করে ভয় দেখাতে পারে। আসাম সরকার বেশ এক ধরনের মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, কিন্তু বেসরকারি মাদ্রাসাগুলো চলছে। বিভিন্ন রকমের কানুন সেখানে দেখানো হচ্ছে, মানুষেরা ভীত সন্ত্রস্ত। এভাবে কানুন করে আমাদেরকে ভয় দেখাতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, পরোক্ষে মাদ্রাসাগুলো হেফাজতের দায়িত্ব ভারত তিনি নিয়েছেন। অতএব কোরআন শেষ পর্যন্ত থাকবে এবং শেষ পর্যন্ত মাদ্রাসাগুলোর হেফাজত হবে, এটা কোরআন মাজিদের সূরা হিজরের 9 নম্বর আয়াতের দাবি। সুতরাং আজ যে 4 জন হাফিজে কোরআনের মাথায় আমরা পাগড়ি দিলাম, এর মূল্যায়নে যদি আমরা ভাবি, তো আমরা খুব সহজেই অঙ্কের ফলাফল বার করতে পারবো যে এ ধরনের মাদ্রাসাগুলো থেকে যে হাফিজে কোরআন তৈরি হচ্ছে, সেই হাফিজে কোরআনদের মাধ্যমে আল্লাহ তাআলা কিভাবে কোরআন মাজিদ হেফাজত করছেন, সত্যি তা ভাবার মতো, দেখার মতো। আপনারা অবাক হবেন, আজকাল যে জলসার মরশুম চলছে, এই মরশুমগুলোতে প্রত্যেকটা মাদ্রাসায় হাফিজে কোরআনের মাথায় পাগড়ি দেয়া হচ্ছে। আমি আমার কথা বলছি, এই মরশুমে আমার এই পাপিষ্ঠ দুটো হাত কিছু না হলেও 8 থেকে 10 হাজার হাফিজে কোরআনের মাথায় পাগড়ি দেবে। মানে মরশুম চলছে, আমি তো আর একা নই। কত উলামা, কত মুফতি, কত মুহাদ্দিস, কত মাদ্রাসা, কত হাফিজে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাগুলোর ওসিলায় কিভাবে কোরআন মাজিদ হেফাজত করছেন, যদি আমরা একটু সময় নিয়ে ভাবি, অবাক হই। বাঙালি ছেলে আরবি বোঝে না, কখনো আরবে যায়নি, হজ উমরায় গেলে হোটেলে একটা আরবি বলে খানা নিতে পারে না, কেনাকাটা করতে পারে না, রাস্তা হারিয়ে ফেললে আরবি বলে কাবা পর্যন্ত পৌঁছতে পারবে না, আরবির কিছু বোঝে না। সেই বাঙালি ছেলে খাঁটি আরবি ভাষায় নাজেল হওয়া কোরআন, 30টা পারা, 114টা সূরা এক জায়গায় বসে শুনিয়ে দিচ্ছে। ভাবলে অবাক হতে হয় যে কোরআন মুখস্থ করেছে, তার মানেটাও বোঝে না। বাঙালি আরবি আদৌ বোঝে না, অথচ আরবিটা, গোটা কোরআনটা, 30টা পারা, 114টা সূরা এক বৈঠকে এক জায়গায় না শোনালে তার মাথায় পাগড়ি দেয়া হয় না। অবাক হবেন, এই চলতি বছরের আগের বছর আমার মাদ্রাসার কথা বলছি, একটা নাবালেগ ছেলে, ছোট্ট বাচ্চা, মাত্র 9 মাসে কোরআন মাজিদের হাফেজ হয়ে গেছে। আর এবছর যেসব ছেলেরা হাফেজ হয়েছে, তাদের মধ্যে একটা ছেলে এতিম বাচ্চা, বাপ নেই, নাবালেগ বাচ্চা, মাত্র 6 মাসে কোরআন মাজিদের হাফেজ হয়েছে। আরও অবাক হবেন, আমরা আমাদের মাদ্রাসায় ওই ছেলেটা যখন প্রথমে ভর্তি হতে এসেছিল, মাদ্রাসায় থাকার জায়গা চেয়েছিল, আমরা জায়গা দিতে পারিনি, কিন্তু ছেলেটা নিয়েছিল ওখানেই পড়বে। পাশে একটা বাড়িতে জায়গা করে যাওয়া আসা করে, এতিম বাচ্চা যাওয়া আসা করে মাদ্রাসায় পড়েছে। সেই অবস্থাতে
মাত্র 6 মাসে আল কোরআনের হাফেজ হয়ে গেছে। আপনারা অনেকেই ইউটিউবে দেখেছেন 3রা ডিসেম্বর ইমামে আজম কনফারেন্সে আমরা তাদের পাগড়ি দিয়েছিলাম। আমাদের এই মাদ্রাসা মনিরউদ্দিন ইসলামিক মিশন থেকে এই যে 4 জন ছেলে পাগড়ি পাচ্ছি, পাগড়ি পাওয়ার মানে এটাই যে এই বাঙালি ছেলেটা সূরা নাস থেকে নিয়ে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত গোটা কোরআন এক জায়গায় এক বৈঠকে শুনিয়েছে। আসাতিজাদের মেহনত, তাদের অকণ্ঠ পরিশ্রম, ছেলেদের সাধনা, এরা গোটা কোরআন নিজেদের সিনায় আয়ত্ত করেছে, তারপরে এদের মাথায় চড়েছে পাগড়ি। 4 জন কেন? আপনারা ধরুন একটা ছেলে হাফেজ হয়েছে, এই মাদ্রাসা থেকে 4 জন নয়, ধরুন একটা ছেলে হাফেজ হয়েছে, তার মানে এটাই হলো ওই একটা ছেলে যদি জিন্দা থাকে, পৃথিবীতে আর কোনো আলিম যদি না থাকে, হাফিজ যদি না থাকে, কারি যদি না থাকে, মাওলানা যদি না থাকে, মুফতি যদি না থাকে, মুহাদ্দিস যদি না থাকে, মাদ্রাসা মনিরউদ্দিন ইসলামিক মিশন থেকে একটা ছেলে পাগড়ি পেয়েছে বৈঠক দিয়ে, ওই ছেলেটা যদি জিন্দা থাকে আল্লাহর জমিনে কোরআন জিন্দা থাকবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা ভাবছেন 4টে ছেলে হাফিজ হলো তাতে সমাজের কি এমন উন্নতি? 4টা ছেলে যদি মাস্টার হতো, ডাক্তার হতো, ব্যারিস্টার হতো, পাইলট হতো, শিল্পপতি হতো, ব্যবসায়ী হতো, বিজ্ঞানী হতো, আপনারা মনে করতেন সমাজের কিছু হয়েছে। হাফিজে কোরআন হয়েছে, সমাজের এতে কি লাভ? খুব ভালো করে মনে রাখবেন, এক জরিপে, এক সমীক্ষায় রিপোর্ট সামনে এসেছে, বর্তমান পৃথিবীতে 4 কোটির বেশি হাফিজে কোরআন। বলুন সুবহানাল্লাহ। একবার ভেবেছেন? 4 কোটির বেশি হাফিজে কোরআন। এর মানে কি দাঁড়ালো? পৃথিবীর অন্য কোনো ধর্মের মানুষ স্টেজে বসে নয়, চায়ের দোকানে বসে নয়, নিজের স্ত্রীর কাছে গল্প করতে পারে না যে আমার ধর্মের ধর্মগ্রন্থের হাফেজ পৃথিবীতে একজনও আছে। তারা তাদের ধর্মগ্রন্থের হাফেজ একজনও দেখাতে পারে না। গোটা পৃথিবীতে একজনও অন্য কোনো ধর্মের ধর্মগ্রন্থের হাফেজ নেই। পক্ষান্তরে আমরা মুসলমানেরা বর্তমান এই ফিতনার যুগে, দুর্বলতার যুগে গোটা পৃথিবীর মুসলমানদের মধ্যে 4 কোটির বেশি হাফেজে কোরআন দেখাতে পারি। ছোট্ট একটা মাদ্রাসা, মাদ্রাসা মনিরউদ্দিন ইসলামিক মিশন, এই একটা বছরে 4 জন হাফিজে কোরআন সমাজকে দিয়েছে। যদি একজনও জিন্দা থাকে, কোরআন জিন্দা থাকবে। আল্লাহ বলছেন এভাবেই আমি কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি, কিয়ামত পর্যন্ত কোরআন সংরক্ষিত থাকবে। বলুন সুবহানাল্লাহ। কিভাবে হেফাজত হয়? এই তো কয়েকদিন পরে রমজান মাস আসছে। রমজান মাস এলে প্রতিটি মসজিদ